وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যিনি সরাসরি পবিত্র কোরআনের কথা শোনা, বোঝা ও মানার মানসিকতা আমাদেরকে দান করেছেন, আগ্রহ, উৎসাহ, অনুপ্রেরণা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ইব্রাহিম আয়াত নম্বর হচ্ছে 24। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24, এই আয়াতটা তেলাওয়াত করেছি। এটা নিয়ে আমাদের আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আয়াতটার সরল অনুবাদ বলি। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন না, কাইফা দারাবাল্লাহু মাসালান তাইয়্যিবাতান, আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার একটা উদাহরণ দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিসের মতো? কাশাজারাতিন তাইয়্যিবাতিন, একটি সুন্দর আকর্ষণীয় গাছের মতো। এই গাছের পরিচয় কি? এই গাছের বৈশিষ্ট্য কি? আসলুহা সাবিতুন, এর শিকড় অত্যন্ত মাটির গভীরে গ্রথিত। ফরওয়া ফিস সামা, এর ডালপালা সোজা আকাশের দিকে। তুতি উকুলাহা, এই গাছের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কুল্লাহিনিন, এই গাছ সারা বছর এর ফল পাওয়া যায়। বিইذনি রাব্বিহা, আল্লাহ তাআলার আদেশে সারা বছর এটার ফল পাওয়া যায়। ওয়াযরিবুল্লাহুল আমসালা লিন-নাস, এই উদাহরণগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ এখান থেকে নিজেদের চলার পথের পাথেয় উপদেশ নসিহত সংগ্রহ করতে পারে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবা, যেটা একজন মুমিন তার অন্তরে ধারণ করার পরেই সে মুসলমান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র ইবাদতের অধিকারী, ইবাদত পাওয়ার যোগ্য।
এই কথাটাকে একটা গাছের সাথে তুলনা করা হবে। মুফাসসিরিন ইকরাম বলেছেন সেই গাছটা হচ্ছে খেজুর গাছ। কোন গাছ? এই খেজুর গাছের কোরআনের এই আয়াতে খেজুর গাছের 3টা বৈশিষ্ট্য বলা হলো, আরো বাকি অনেক বৈশিষ্ট্য আছে, সেটা হাদিস শরীফে বলা হয়েছে। খেজুর গাছ মানে আমাদের দেশের এই খেজুর গাছ না। এই খেজুর গাছের অর্থ হচ্ছে মদিনা শরীফের খেজুর গাছ। আমাদের দেশের যে সমস্ত খেজুর গাছ, এই সমস্ত খেজুর গাছের খেজুর আমাদের দেশে ওইভাবে গ্রহণযোগ্য সমাদৃত কোনো ফল নয়। গ্রাম অঞ্চলে কিছু মানুষ যে গাছের গোড়ার থেকে কুড়ায় কুড়ায় এটাকে খায়, কিন্তু সেই খেজুরের আটির বাইরে, আটিয়ালা খেজুর এগুলা, আটি বড় থাকে আর খাবারের উপযোগী জিনিস কম থাকে, এই জন্য এগুলো সমাদৃত নয়, ওইভাবে বাজারে বিক্রি হতে দেখা যায় না। কিন্তু এখানে যে খেজুর গাছের কথা বলা হলো, এই খেজুর গাছ হচ্ছে মদিনা শরীফের খেজুর গাছ, যেগুলার আটি অত্যন্ত চিকন হয়, ছোট হয়, কোনো কোনো খেজুর গাছের আটিও হয় না, সেই খেজুর গাছের কথা বলা হলো। এখানে ওই খেজুর গাছের 3টা বৈশিষ্ট্য বলছে, যে কালিমা তাইয়্যিবা হচ্ছে খেজুর গাছের মতো। 1 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে আসলুয়া সাবিত, এর শিকড় খুব মাটির গভীরে চলে যায়। ফরওয়া ফিস সামা, এর ডাল সাইড দিয়ে বের হয় না, ডাল বের হয় সোজা। 3 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে তুতি উকুলাহা কুল্লাহিন, খেজুর গাছ এমন একটা গাছ যার ফল 12 মাস মার্কেটে পাওয়া যায়। এই 3টা বৈশিষ্ট্য বলা হলো। এই 3টা বৈশিষ্ট্য বলে মুমিনকে বলা হচ্ছে যে তোমার মধ্যে এই 3টা বৈশিষ্ট্য থাকা চাই। কেন? বলছে তুমি যে কালিমা তাইয়্যিবা অন্তরে লালন করো, এই কালিমা তাইয়্যিবা যার দিলের ভিতরে আছে, তার ভিতরে খেজুর গাছের এই 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আসলুহা সাবিতুন ওয়া ফারওয়া ফিস সামা। 1 নম্বর গুণ হচ্ছে মুমিনের ঈমান দিলের এত গভীরে গাথা থাকবে, দিলের এত গভীরে গাথা থাকবে যে খেজুর গাছ ঝড় তুফান যা কিছু আসুক না কেন, খেজুর গাছ সাধারণত ভেঙে যায় না। যদি কখনো বড় ধরনের তুফান আসে তাহলে গোড়ার থেকে উপড়ে যায়। কোনো খেজুর গাছকে আপনি অন্য 10টা গাছের মতো মাঝখান থেকে ভেঙে গেছে, পড়ে গেছে এরকম পাবেন না। খুব জোরে ঝড় যদি আসে তাহলে উপড়ে যায়। তো আল্লাহ তাআলা বলতে যাচ্ছে যে তোমার ঈমান, আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস, কোনো প্রতিকূল পরিবেশ, কোনো ভয়, কোনো আতঙ্ক, কোনো স্বার্থ, এটা যেন তোমাকে ঈমান থেকে বিচ্যুত না করে। যদি বড় ধরনের কোনো তুফান আসে তো তুমি উপড়ে যাবে, মানে মারা যাবে, কিন্তু ঈমান হারা হবে না। খেজুর গাছকে আপনি কখনোই দেখবেন না, আমাদের দেশের খেজুর গাছও ঝড় তুফানের কারণে মাঝখান থেকে ভেঙে অর্ধেক পড়ে গেছে, পাবেন না। হ্যাঁ, একেবারে উপড়ে পড়ে গেছে এরকম পাবেন। উপড়ে পড়ে গেছে এরকম, এর সাথে কি তুলনা? এর সাথে তুলনা হচ্ছে যদি তুমি তোমার ঈমান রক্ষার জন্য কখনো মৃত্যুবরণ করতে হয়, তোমার স্রষ্টা মহান আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, তার দ্বীনের উপরে টিকে থাকার জন্য মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ভাঙবে না। ভাঙবে না মানে এটাকে কাটছাট করবে না, যে এই প্রতিকূলতার মধ্যে দিন চলছে না তাহলে দিনকে কাটছাট করি, না না, ওই দিনকে পরিপূর্ণভাবে টিকে থাকবা। প্রয়োজনে খেজুর গাছের মতো উপড়ে যাবা, সেটাও সম্ভব, কিন্তু দিনকে কেটে টুকরা টুকরা করবে না, বদ্দিনের সাথে কোনো আপোষ করবে না, ঈমান হারা পরিবেশের সাথে কোনো সমঝোতায় যাবে না। উপড়ে যাবে, মারা যাবে, কিন্তু তারপর টিকে থাকবে। একটা বৈশিষ্ট্য হচ্ছে খেজুর গাছের তুফানের মধ্যে ভাঙে না, কি হয়? উপড়ে যায়। তো তুমি উপড়ে যাবা মানে মারা যাবা, কিন্তু ভাঙবে না। এটা একটা বৈশিষ্ট্য খেজুর গাছের সাথে ইমানদারের। খেজুর গাছের সাথে ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআন বলছে আসলুহা সাবিতুন ফারওয়া, ফারওয়া মানে ডালপালা, ফারওয়া ফিস সামা মানে ডালপালা যখন বের হয় খেজুর গাছের, আপনারা দেখবেন অন্যান্য গাছের এখান দিয়ে একটা ডাল বের হয়, এখান দিয়ে একটা ডাল বের হয়, এখান দিয়ে একটা ডাল বের হয়। খেজুর গাছ একমাত্র গাছ, এর যখনই ডাল বের হয় তো ডালটা মাঝখান থেকে বের হয়, বের হয়ে সোজা যায়। এবার আরেকটা যখন আসে তখন এটা সাইড হয়ে যায়, আরেকটা বের হয় তো এটা সাইড হয়ে যায়। যে ডালটাই বের হয় সে পরে সাইড হয়, কিন্তু প্রথমে বের হয় সোজা।
প্রথমে কিভাবে বেরোয়? সূর্য একদম আসমান। আল্লাহ তাআলা বলছেন ফারওয়া ফিস সামা, এর ডাল সবসময় আসমানের দিকে বেরোয়। তার মানে মুমিন যে আমলই করুক না কেন, প্রত্যেক আমল শুধু মহান আল্লাহর জন্য করবে, আর কোনো কিছুর জন্য করবে না। এর জন্য না, ওর জন্য না, একে এই ক্ষমতাবানকে রাজি করার জন্য না, ওই ক্ষমতাবানকে খুশি করার জন্য না, ওই বসের সন্তুষ্টির জন্য নয়। মুমিনের দিলে একজন মালিক আছে, শুধু ওই মালিকের জন্য আমল করবে, আর কারোর জন্য করবে না। এটা খেজুর গাছের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। খেজুর গাছের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা কোরআন উল্লেখ করছে সেটা হচ্ছে তুতি উকুলাহা কুল্লাহিন। খেজুর গাছ সারা বছর তার ফল বাজারে পাওয়া যায়। কোন একটা মৌসুমে আপনি যে খেজুর গাছের ফল অর্থাৎ খেজুর বাজারে তালাশ করতে চান, যে মৌসুমে আপনি তালাশ করেন না কেন সেই মৌসুমে আপনি খেজুর পেয়ে যাবেন। কিন্তু খেজুর কিন্তু সারা বছর ধরে না। খেজুর ধরে বছর একটা নির্ধারিত টাইম, বাজারে তার ফল পাওয়া যায় সারা বছর। আল্লাহ তাআলা বলছে যে মুমিনের আমল, নেকামল, মুমিনের নেকামল তার জীবন ভর ছড়িয়ে ছিটিয়ে থাকবে। জীবন ভর তার থেকে নেকামল পেতে হবে। কোন একটা বিশেষ টাইমে সে কোন একটা বিপদে পড়লো, তো আল্লাহকে ডাকলো, বিপদ শেষ, বাস আল্লাহকে ভুলে গেল, এটা মুমিনের কাজ নাই। মুমিনের থেকে নেকামল কয়দিনের জন্য? হ্যাঁ, সুখে থাকলেও তার থেকে নেকামল প্রকাশ পেতে হবে, দুঃখে থাকলেও নেকামল প্রকাশ পেতে হবে। মুমিন কোন মৌসুমী ফলের মতো নয়। মুমিন কোন মৌসুমী ফলের মতো নয় যে দুঃখের টাইমে সে আল্লাহকে ডাকবে, সুখের টাইমে সে শয়তানের গোলামি করবে, অথবা সুখের টাইমে সে আল্লাহকে ডাকবে, দুঃখের টাইমে কেন আল্লাহ আমাকে বিপদ দিল এই জন্য আল্লাহকে ভুলে যায় আল্লাহকে শাস্তি দিবে, আলিয়াজুবিল্লাহ। এরকম মুমিন হবে না। মুমিন দুঃখেও সে আল্লাহর সাথী, দুঃখেও সে আল্লাহর গোলাম। প্রতি মুহূর্তে সে তুতি উকুলাহা কুল্লাহিন, প্রতি মুহূর্তে সে নেকামলের মধ্যে থাকবে, দুঃখে হোক আর সুখে হোক। এই তিনটা বৈশিষ্ট্য খেজুর গাছের এখানে বলা হয়েছে যেটা মুমিনের মধ্যে থাকা চাই। বুখারী শরীফের কিতাবুল ইলম অধ্যায়ে একটা হাদিস আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মসজিদে নববীতে একদিন মজলিসের ভিতরে বলছেন, ইন্না মিনাশ শাজারাতি শাজারাতান লা তাসকুতু ওয়ারাকুহা মিসলুল মুসলিমি আম্বিউনি আই মাহিয়া। আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে দেখো, বাগানে একটা গাছ আছে, এই গাছটা লা তাসকুতু ওয়ারাকুহা, কোন মৌসুমে তার গাছের পাতা পড়ে না, সে মুসলমানের মতো। তোমরা কি বলতে পারো সেই গাছটা কি? সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল কিছু জিজ্ঞেস করলে বলতেন আল্লাহ তার রাসূল ভালো জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আমার দিলে আসছে যে সেটা খেজুর গাছ, কিন্তু আমি দেখি আমার বাবা বসা, আবু বকর বসা, বড় বড় সাহাবী বসা, এরা কিছু বলে না, এই জন্য আমিও ভয়তে কিছু বলি নাই, চুপ ছিলাম। কিন্তু আমি বুঝতে পেরেছি সে গাছটা খেজুর গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাহা নাখলা, খেজুর গাছকে আরবিতে নাখলা বলে, তো সেটা হচ্ছে খেজুর গাছ। এই হাদিসে খেজুর গাছের একটা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলছেন, লা তাসকুতু ওয়ারাকুহা, খেজুর গাছের পাতা কখনোই কোনো মৌসুমে গাছ থেকে ঝরে না। আপনি অন্য সব গাছের পাতা দেখবেন শীতকালে ঝরে যায়, শীতকালে অধিকাংশ গাছের পাতা ঝরে যায়, কোনো কোনো গাছের তো একটা পাতাও থাকে না। কিন্তু খেজুর গাছের পাতা গরমের মৌসুম, শীতের মৌসুম, কোনো মৌসুমে কি হয় না? ঝরে না। প্রশ্ন হচ্ছে কেন ঝরে না খেজুর গাছের পাতা? খেজুর গাছের কেন পাতা ঝরে না এটা তো উদ্ভিদ বিজ্ঞানীরা বলবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে এই বৈশিষ্ট্যটা একজন মুমিনের সাথে সাদৃশ্যপূর্ণ। কি সাদৃশ্যপূর্ণ? সেটা হচ্ছে শীতকাল গাছের পাতার জন্য একটা প্রতিকূল আবহাওয়া। শীতকাল একটা গাছের জন্য প্রতিকূল আবহাওয়া। এই প্রতিকূল আবহাওয়া সব গাছ তার পাতা ঝরায় দেয়, ধরে রাখতে পারে না। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিন তার ঈমানের জন্য, তার আমলের জন্য যত প্রতিকূল পরিবেশে থাক না কেন, যাক না কেন, অবস্থান করুক না কেন, কোন প্রতিকূল পরিবেশে মুমিনের ঈমান আর আমল তার থেকে ওইভাবে ঝরবে না যেভাবে খেজুর গাছ থেকে পাতা ঝরে না। যত প্রতিকূল পরিবেশে থাক না কেন, চরম সংঘাতপূর্ণ একটা অবস্থানে দিনের উপরে টিকে থাকা মুশকিল, মুমিন মারা যাবে তবু তার আমল ছুটবে না তার কাছ থেকে। কোন প্রতিকূল পরিবেশে তার ভিতরে কোনো চেঞ্জ আসবে না, পরিবর্তন আসবে না। তো এটা একটা মুমিনের সাথে খেজুর গাছের একটা সাদৃশ্য, যে কোনো প্রতিকূল পরিবেশে মুমিনের আমল থেকে সে বিচ্যুত হবে না, তার ঈমান থেকে বিচ্যুত হবে না।
মুহাদ্দিসিনরা খেজুর গাছের সুফলের ব্যাপারে, তার বৈশিষ্ট্যের ব্যাপারে আরেকটা বৈশিষ্ট্য লিখেছেন। বৈশিষ্ট্য লিখেছেন যে খেজুর গাছ এমন একটা গাছ যার কোন অংশ উপকারী থেকে খালি নয়। আপনি ডাল বলেন, তার ফল বলেন, তার কাণ্ড বলেন। আগের কালে, প্রাচীন কালে খেজুর গাছের গাছকে টুকরা করে ঘরের আড়া বানানো হতো, হাদিসের কিতাবে এটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বালিশ বানাতেন, যে বালিশে তিনি শুতেন, সেটা হচ্ছে খেজুর গাছের ভিতরে যে আঁশ আছে। বয়স্ক খেজুর গাছকে রোদে শুকানোর পরে এর আঁশ আলাদা আলাদা হয়ে যেত। ওই আঁশ দিয়ে খেজুর বালিশ তৈরি করে সে বালিশের উপরে শুতেন। আরবিতে এটাকে লিফ বলে, লিফ। তো খেজুর গাছের গোড়া বলেন, আগা বলেন, কাণ্ড বলেন, পাতা বলেন, ডাল বলেন, যা কিছু বলেন, প্রত্যেকটা জিনিস কি উপকারী। কোন একটা জিনিস উপকারী নয় এমন নাই খেজুর গাছের। মুহাদ্দিসিনরা বলছেন যে মুমিনের সাথে খেজুর গাছের আরেকটা তুলনা হচ্ছে এখানে, যে মুমিনের প্রত্যেকটা কথা অপরের জন্য উপকারী ও কল্যাণকর হতে হবে। আমার কথা অন্যের উপকার এনে দেয়, আমার আচরণ অন্যের উপকার এনে দেয়, আবার আখলাক অন্যের উপকার এনে দেয়, আমার প্রত্যেকটা গতিবিধি মানুষের উপকারের জন্য। এই জন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ হচ্ছে সে, যে মানুষের জন্য সব দিক দিয়ে উপকারী হয়ে থাকে। উপকারী। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা এতটা স্বার্থের গোলাম, স্বার্থের গোলাম, যে আমার স্বার্থ ঠিক থাকার জন্য সবার ক্ষতি করতে প্রস্তুত আছে, আমার স্বার্থকে ঠিক রাখার জন্য সবার ক্ষতি করতে প্রস্তুত আছে। আপনি আজকে আমি জুমার নামাজ পড়ানোর জন্য বাসার থেকে বের হচ্ছে, আমাকে একজন ফোন দিয়েছে। ফোন দিয়ে বললো যে হুজুর, বাজারে ছাগলের গোশত কিনতে গেছি, তো দেখি গোশতের মধ্যে পানি ঢুকায় রেখেছে ওজন বাড়ানোর জন্য। কোরআন মাজিদে একটা সূরা আছে, একদম সূরার শুরুতে আল্লাহ বলছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস অনিবার্য। আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, কোন জাতির ভিতরে যদি ওজনে কম দেওয়ার অভ্যাস থাকে, সে জাতির উপর আল্লাহ তাআলা দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। তো এই যে মানুষকে ক্ষতি করা, আমার ব্যবসায়িক স্বার্থের জন্য মানুষের ক্ষতি করা, আমার দুনিয়াবী স্বার্থের জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করা, এটা হচ্ছে এই সমাজের একটা চিরাচরিত নিয়ম। আপনি তেল কিনতে যাবেন, গাড়ির জন্য তেল কিনতে যাবেন, তো গাড়ির তেল কিনতে যাবেন, তো তেলের ওজনে কম অথবা ভেজাল তেল, অথবা আপনাকে পরামর্শ দেওয়া হবে যে আপনার অমুক পার্টসটা নষ্ট হয়ে গেছে, সেটা অমুক অমুক কারখানায় গেলে আপনার এই পার্টসটা ভালো হয়ে যাবে, ওই কারখানার সাথে এই তেল বিক্রেতার একটা চুক্তি আছে। এই যে সব এলোমেলো অবস্থা সমাজের, যে কথা বলছে নিজের স্বার্থের জন্য বলছে, অন্যের ক্ষতি করার জন্য বলছে, যে কথা বলছে অন্যের পকেট খালি করার জন্য কথা বলছে। এই স্বার্থন্ধতা, এটা কখনোই ইমানের সাথে চলে না, এটা কখনোই মুসলমানের সাথে চলে না। মুসলমান কাউকে একটি কথা বলবে, তার উপকার করার জন্য বলবে, নিজের উপকারটা তার অনুগত থাকবে, আসল উদ্দেশ্য থাকবে অন্যের উপকার। এই চরিত্রহীনতার কারণে আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলামের বদনাম হয়েছে মুসলমানদের এই আচরণের কারণে। সবচেয়ে বেশি ইসলামের বদনাম হয়েছে। তার কারণ ইহুদি আর খ্রিস্টানের কাছে তো আপনি ইসলাম, ওর কাছে তো কোরআন হাদিসে কি ভালো কথা লেখা আছে, এটা তো তার কাছে ইসলাম না। সে তো কোরআন হাদিস পড়ে না, পড়বেও না। সে আপনাকে দেখবে, আপনাকে মনে করবে হচ্ছে ইসলামের প্রতিনিধি, আর আপনার অবস্থা কি, যা বলেন ক্ষতি করার জন্য। আমরা একবার হজের সফরে গেলাম, তো হজের সফরে একটা গাড়ি ঠিক করলাম যে হোটেলে যাব। এখন সে গাড়ির ড্রাইভার বাংলাদেশি। তো হজের মৌসুম, একই টাইমে মক্কা শরীফে 40 লক্ষ লোক অবস্থান করছে, যে যাকে যেভাবে লুটে নিতে পারে। তো 5 রিয়াল গাড়ি ভাড়া চাচ্ছে 50 রিয়াল, 5 রিয়াল গাড়ি ভাড়া 50 রিয়াল চাচ্ছে বাংলাদেশি। এরপরে এক ইয়ামানের গাড়ি ড্রাইভার আসলো, ইয়ামানি, সেও ড্রাইভিং করে। তাকে জিজ্ঞেস করলাম, তো সে বলছে আমাকে 5 রিয়াল দিলে হবে, আমি আপনাকে নিয়ে যাব। গাড়িতে উঠলাম, তার হোটেলের সামনে নিয়ে নামাই দিল। গাড়ির মধ্যে তার সাথে আরবিতে কথাবার্তা বলতে বলতে গেলাম।
নামার পরে এবার সে আমাকে বলছে, আমি যখন 5 রিয়াল দিলাম তো বলছে না, আপনার থেকে ভাড়া নিব না। আমি বললাম কেন? বলছে আপনার এই ভাড়াটা আল্লাহর কাছ থেকে নেব। আমি বললাম কেন? আপনার গাড়িতে আমি উঠছি, আমার কাছ থেকে ভাড়া নেবেন? তো বলছেন আপনি দিলে তো 5 রিয়াল দিবেন, আল্লাহ তাআলা দিলে আরো বেশি দিবে। তো আমি তাকে বললাম যে না না, আপনার তো গাড়ির তেল খরচ শেষের সময় ব্যয় হয়েছে। বলছেন আপনি আল্লাহর মেহমান না, মানে হজ করতে গেছেন, ওরা হাজিকে বলে আল্লাহর মেহমান। তো বলছে আপনি আল্লাহর মেহমান না, তো আল্লাহর মেহমানকে কদর করলে আল্লাহ আমার কদর করবে। হ্যাঁ, এটা হচ্ছে আরবের বক্তব্য, এক আরবির বক্তব্য। আর আগে 5 রিয়ালের ভাড়া 50 রিয়াল চাই, এটা হচ্ছে বাঙালি বক্তব্য। ঠিক আছে, দিনের একদম বেসিক মৌলিক শিক্ষাটা থেকে আমরা কত দূরে, কত দূরে। এবার মনে করেন একজন মুসলিম হজ করতে গেছে, আজকে সে কিছুদিন আগে ইসলাম কবুল করে সে হজ করতে গেছে। এই মুসলিমটা যদি এই বাঙালির পাল্লায় পড়ে, তো মুসলিম তো বারবার হোটেল থেকে মসজিদে হারামে আসা যাওয়া করতেছে, তার তো ভাড়া জানা আছে। এবার যখন এই মুসলিম দেখবে যে 5 রিয়ালের ভাড়ায় 50 রিয়াল চাচ্ছে, আরো মক্কা শরীফের মতো শহরে, মুসলমান এই শহরে তো অমুসলিমের আসা যাওয়া নিষেধ, এই মক্কা আর মদিনা শরীফে কোনো অমুসলিমের প্রবেশ জায়েজ নেই, তো নিশ্চয় মুসলমান। এবার সে আমার কাছ থেকে 5 রিয়ালের ভাড়া 50 রিয়াল নিল। এবার এই মুসলিম থেকে এই ব্যক্তিকে ইসলামের প্রতিনিধি মনে করে, মুসলমান এই ব্যক্তি কালিমা তৈয়বার ধারক বাহক। এবার বলেন ইসলাম সম্পর্কে কি ধারণা যাবে? এই জন্য ইসলাম সম্পর্কে যত ধরনের বদনাম আছে, বদনাম আমাদের কারণে হচ্ছে। ইসলাম তো আল্লাহর দিন, তো আল্লাহ থেকে আসমান থেকে যে পানি আসছে ওটা যেমন স্বচ্ছ, আসমান থেকে যে দিন আসছে ওটা নেট অ্যান্ড ক্লিন। সেই দিন যদি এরকম স্বচ্ছ হয়, তো সেই স্বচ্ছ দিনের বদনাম আমি করছি। আমরা যখন স্বার্থ আসে তখন ইসলামের এই সব কথা ভুলে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্মরণ করে দিচ্ছেন, তোমাকে খেজুর গাছের মতো হতে হবে। তোমার প্রত্যেকটা কথা কাজ দিয়ে মানুষের উপকার আর তার মুসিবত দূর করার চেষ্টা করতে হবে। এটা ইসলামের শিক্ষা। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনি আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা একজন বান্দার সাহায্যে নিজেকে ব্যস্ত রাখেন যতক্ষণ পর্যন্ত সে আরেকজন বান্দার সাহায্যে নিজেকে ব্যস্ত রাখে। এই জন্য মোহতারাম হাজিরিন, খেজুর গাছের সাথে আমাদের এই সম্পর্কটা, খেজুর গাছের এই বৈশিষ্ট্যগুলো নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করা। ঠিক আছে, খেজুর গাছের একটা বৈশিষ্ট্য তো যেটা বললাম যে খেজুর গাছের প্রত্যেকটা জিনিস উপকারী। তো আমার কথা কাজ সব যেন অন্যের উপকারে ব্যবহার হয়, কাউকে ক্ষতি করার কাজে যেন আমার কোনো কিছু ব্যবহার না হয়। আমার কথাও কাউকে ক্ষতি করবে না, কাজও কাউকে ক্ষতি করবে না, আচরণও কাউকে ক্ষতি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 40 বছর তার সততা শিখিয়েছেন। 40 বছর পরে তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার কথা বলেছেন। এই 40টা বছর শুধু তাকে এই নীতি নৈতিকতা শিখিয়েছেন আল্লাহ তাআলা, তাকে সততা শিখিয়েছেন আল্লাহ তাআলা। এই 40টা বছর সততা শেখানোর পরে যখন আরব পুরা একমত হয়েছে যে ইনি হচ্ছেন মহাবিশ্বাসী, মহা আমানতদার, মহানৈতিকতার অধিকারী, তখন আল্লাহ পাক তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে বলছেন এবার মানুষকে আল্লাহর দিকে ডাকেন। তো নৈতিকতা শেখানোর টাইম কত বছর? 40 বছর। কি বোঝা যায়? বোঝা যায় নৈতিকতা এত দৃঢ় জিনিস, এত প্রয়োজনীয় জিনিস ইসলামের জন্য যে 40 বছর ধরে শিখাবে মাত্র 23 বছরের নবুয়তের জীবন। হুজুরের নবুয়তের জীবন কত? 23 বছরের জন্য তাকে নৈতিকতা শিখিয়েছেন কত বছরে? 40 বছরে। আর আমাদের অবস্থা হচ্ছে মামুলি 2 টাকা 3 টাকা স্বার্থে মানুষের বদনাম করছে, মানুষের ক্ষতি করছে, ইসলামের বদনাম করছে। প্রত্যেক মুসলমান ইসলামের প্রতিনিধি, প্রত্যেক মুসলমান ইসলামের প্রতিনিধি। তার দ্বারায় কোন অনৈতিক কাজ হবে তো এটা পরোক্ষভাবে যে ইসলামের উপর এটার প্রভাব পড়বে।
আফগানিস্তানের একজন আলিমের একটা পড়তেছিলাম কিছুদিন আগে। তো উনি যে বলছেন, উনি লিখছেন যে উনি ইউরোপের কোন একটা দেশে গেছেন। তো এয়ারপোর্টের কোন এক মহিলা পুলিশ কর্মকর্তা তার সাথে হ্যান্ডশেক করতে আসছে। তো উনি একজন আলিম মানুষ, মহিলার সাথে হাত মিলাবেন না, উনি হাত সরাই নিয়েছেন। সরাই নেওয়ার পরে ওই মহিলা ক্ষুব্ধ হয়েছে, অপমান বোধ করছে। পরে তাকে বলল যে তোমার ইসলাম কি তোমাকে এটা শিখায় যে মানুষকে অপমান করবা? তখন আলিম জবাব দিল, দেখো, আমার এই হাত একটি আমানত। এই আমানতটা আল্লাহ তাআলা আদেশ করেছেন শুধু আমার স্ত্রীর সাথে মেলানোর জন্য, আর কারোর সাথে মেলানোর জন্য না। এ কথা যখন বলছে তার টনক নড়ে গেছে। তখন সে বলেছে যে একটা পুরুষ তার ঘরে তার স্ত্রীকে রেখে এসে ইউরোপের এক দেশ সফর করতে আসে, সেখানে সে তার স্ত্রীর হকের কথা চিন্তা করে সফর করতেছে। যখন এত দূরে এসে সে স্ত্রীর হকের কথা চিন্তা করছে, তাহলে ঘরের ভিতরে স্ত্রীর হক কিভাবে সে রক্ষা করছে? এবার ওই মহিলা চিন্তা করলো আমাদের পুরুষরা কি করে। ব্যাস, ইসলামের প্রতিনিধিত্ব। এই আখলাকগুলি, এই আমানতদারিগুলি, এই নৈতিকতাগুলি কিভাবে মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করে জানেন? অবাক হয়ে যাবেন। থানভী রহমতুল্লাহ, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এক কিসসা কয়েকদিন আগে একটা বইতে পড়লাম যে হযরতের এক মুরিদ হযরতকে চিঠি লিখেছেন, হযরত আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মুখে দাড়ি নেই, কোট প্যান্ট টাই পরে, তো আপনার সাথে কি আমি দেখা করতে পারবো? তো হযরত তাকে চিঠির জবাবে লিখলেন যে দেখো, ইসলামে গুনাহ দুই ধরনের, একটা গুনাহ হচ্ছে প্রকাশ্য গুনাহ, আর হচ্ছে গোপন গুনাহ। তুমি কিছু প্রকাশ্য গুনার সাথে জড়িত, দাড়ি টাড়ি রাখো না, আমি কিন্তু অনেক গোপন গুনার সাথে জড়িত। আর এক গুনাহগার আরেক গুনাহগারের সাথে দেখা করতে পারে। 6 মাস পরে লোকটা দেখা করতে আসছে, তখনকার ইন্ডিয়াতে সবচেয়ে বড় আলিম, সবচেয়ে গ্রহণযোগ্য আলিম। 6 মাস পরে দেখা করতে এসে বলছে, হযরত আমাকে চিনছেন? বলছি, কে তুমি? বলল যে হযরত এত মাস আগে আপনাকে একটা চিঠি পাঠিয়েছিলাম, সেই চিঠির ভিতরে লিখেছিলাম যে আমি আপনার সাথে দেখা করতে চাই। তো আপনি বলেছিলেন যে তুমি কিছু প্রকাশ্য গুনার সাথে জড়িত, আমি কিছু গোপন গুনার সাথে জড়িত, এক গুনাহগার আরেক গুনাহগারের সাথে দেখা করতে পারে, তো আমি আপনার সাথে দেখা করতে এসেছি। তো হচ্ছে তোমার চিঠির বর্ণনার সাথে তো এখনকার ইয়ের মিল নাই, মানে ইতিমধ্যে সে দাড়ি টাড়ি রেখে ফেলছে, তোমার চেহারা সুরতের মিল নাই। তখন ওই লোকটা বলছে, হযরত আপনার বিনয় আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। ইসলামের একটা শিক্ষা বিনয়, এই বিনয় ওই ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এই যে ইসলামের ছোট ছোট বিষয়, সে বিষয় আপনি আপনার ভিতরে সেট করেন, ঠিক আছে, আপনি একজন আলোকিত মানুষ হয়ে যাবেন, আর আপনার এই আলো দিয়ে মানুষ পথ দেখা শুরু করে দিবে। এই জন্য কখনোই দুনিয়াবি কোনো স্বার্থে ইসলামের শেখানো নৈতিকতা থেকে বিচ্যুত হওয়ার চেষ্টা না করি আমরা। আর প্রতি মুহূর্তে ইসলামের এই শিক্ষাটা নিজের ভিতরে লালন করি যে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে মানুষের উপকার করে যাব, ক্ষতিতে প্রশ্নে আসে না, আর যখনই আপনি কারো ক্ষতি করবেন, তখনই আপনার প্রতি যেমন মানুষ বীতশ্রদ্ধ হবে, আপনার দ্বীনের প্রতি বীতশ্রদ্ধ হবে। আর আপনার প্রত্যেকটা নৈতিকতার প্রত্যেকটা আচরণ, পরোপকারের প্রত্যেকটা আচরণ, এটা ইসলামের প্রতি মানুষের আগ্রহ শ্রদ্ধাকে বাড়িয়ে দিবে। যাই হোক, আজকের আলোচনার সারাংশ হচ্ছে খেজুর গাছের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের ভিতরে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বৈশিষ্ট্যগুলো আমি আবার স্মরণ করে দিই। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খেজুর গাছের শিকড় অত্যন্ত নিচে গভীরে থাকে। তো মুমিনের দিলের ভিতরে ইমান এই দিলের একদম গভীরে গেঁথে থাকবে, আর গভীরে গেঁথে থাকার কারণেই খেজুর গাছ যদি কখনো ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয় তো ভাঙে না, উপড়ে যায়। তো মুমিন তার দ্বীন রক্ষার জন্য, তার ইমান রক্ষার জন্য, আল্লাহ তাআলার উপরে তার বিশ্বাস রক্ষার জন্য কখনোই ভেঙে যাবে না, যদি যায় তাহলে উপড়ে যাবে, মানে মারা যাবে।
এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে খেজুর গাছের প্রত্যেকটা ডাল কোন দিকে বের হয়? সোজা আসমানের দিকে। তো মুমিনের থেকে যত আমল, যত কথা, যত কাজ বের হবে সব কার জন্য বের হবে? আল্লাহর জন্য। খেজুর গাছ থেকে সাইড দিয়ে যেমন কোনো ডাল বের হয় না, বের হয় খেজুর গাছের সাইড দিয়ে ডাল? খেজুর গাছের সাইড দিয়ে কোনো ডাল বের হয় না। মুমিনেরও আল্লাহ বাদে অন্য কোনো উদ্দেশ্যে কোনো আমল বের হবে না। 3 নম্বর হচ্ছে খেজুর গাছের ফল এমন একটা ফল যেটা সারা বছর মার্কেটে পাওয়া যায়। তো মুমিন থেকে ঈমান আর আমলের চর্চা, আল্লাহর দ্বীনের চর্চা, এগুলো মাসে কোন একটা বিশেষ টাইমে পাওয়া যাবে। কি বলেন? কত সময়? সারা বছর সে দ্বীনের চর্চা করবে, ঈমান আমলের চর্চা করবে। খেজুর গাছের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খেজুর গাছ থেকে কখনো শীতের সিজনে পাতা পড়ে যায় না, অর্থাৎ শীতের প্রভাবে প্রভাবান্বিত হয় না, মৌসুমের প্রভাবে খেজুর গাছ প্রভাবান্বিত হয় না। তো মুমিনও কোন কাল, সময় ও পরিবেশের দ্বারা প্রভাবান্বিত হয়ে সে ঈমান আমল থেকে বিচ্যুত হবে না। কাল, সময় যা কিছু চলতে থাকুক, সবকিছুর ভিতরে মুমিন তার ঈমান আর আমলের পরিচয়টা অক্ষুণ্ণ রাখবে, অটুট রাখবে। কোন পরিবেশ দ্বারা প্রভাবান্বিত হবে না। হুজুর আমি অমুক জায়গায় গেছি তো দাড়ি রাখতে পারি না, হুজুর আমি অমুক জায়গায় গেছি এমন এক প্রতিষ্ঠানে আছি যে ফরজ নামাজ পড়তে পারি না। ঠিক আছে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন রুজির লাইনে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আল্লাহ তাআলার গোলামীর লাইনে সে এটাকে দৃঢ় রাখবে, অটুট রাখবে, অক্ষুণ্ণ রাখবে। খেজুর গাছের 5ম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খেজুর গাছের প্রত্যেকটা জিনিস উপকার করে, উপকারে আসে। তো মুমিনের কথা, কাজ, আচরণ, চাহনি সবকিছু মুমিনের উপকারী হতে হবে, ক্ষতিকারক যেন না হয়। যেমন খেজুর গাছের কোনো অংশ ক্ষতিকারক নয়। এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে খেজুর গাছের। আল্লাহ তাআলা মুমিনকে উদ্বুদ্ধ করছেন, এই 5টা বৈশিষ্ট্য তোমার ভিতরে আমি দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করুন।